সোনারঘাটে এই 4 দিনে কাজ চলতেছে, প্রায় 70 লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং 4 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলানি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু ফালায় উদ্বোধন করা হয়েছে। ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কী পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো, আর ঠিক মতো কন্ট্রোল করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই। তারপর আমি যেটা বললাম, যারা সবাইরে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য ওইখান থেকে আমরা ভাগ করে বলে 2 উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক ফান্ড নিয়ে আমি আগে জানতাম না, এই আসছি। আপনারা কথার বাড়াবো না, যেহেতু ঈদের সময় নিচ্ছে এই অল্প টাকাতে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সোনারঘাটের ইউনো মহোদয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আমরা যারা আছেন, আমাদের সিএনজি সমিতির কাদের সরকার ভাই আছেন, এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে একটা আলাদা, একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি, এরকমভাবে সাজানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে অলরেডি এই আল গাছের চারা আমরা সারা সোনারঘাট মাধবপুরে প্রায় টার্গেট 2 লাখ। এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে 1 বছরের মধ্যে আম ধরবে। তো গত বছর আমরা অলরেডি আমি এমপি হওয়ার আগে 37,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে দিয়েছিলাম। ওই সময় তো আমার অত এমপি না, যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিচ্ছি, এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি, এটা সত্য। কিন্তু এমপি হিসাবে তা সুবিধা আমি নিছি। কী সুবিধা আমি নিছি? যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে, মানে আমার প্রফেশনে, এখন এমপি হওয়ার উপর দেখা যায় ফিটা আরও বাড়ছে। তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে। তাই আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের, আমার রুজির মধ্যে আপনাদের এটা অধিকার আছে। এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারিভাবে এমন বরাদ্দের কোনো সিস্টেম আমরা পাই নাই যে কীভাবে কাজ দেওয়া যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাবে এই কারণে, যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই, গাছ লাগানোর জন্য ফান্ড নাই, মানে পরিবেশ যেটাতে আমরা বাঁচবো এইটার জন্য আমাদের ফান্ড কম। তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটার একটা কনসেপ্ট আপনি আমার পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করবো। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমি চেষ্টা করব এটা করার জন্য। আর আগামী 23 তারিখে মানে হচ্ছে সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে। প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দেব। তো আমি চেষ্টা করতেছি, আমি ইউনো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের, আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই। এইটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি বরাদ্দ আসছে, তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই টাকা মানে বরাদ্দ দিচ্ছেন, এইগুলো আমি বন্টন করছি। এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কীভাবে মানুষকে দেয়। এটা আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে নিয়েই এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয়, রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায়। আপনারা শুনে আরও আশ্চর্য হবেন, সোনারঘাটে এই 4 দিনে কাজ চলতেছে, প্রায় 70 লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং 4 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলানি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু ফালায় উদ্বোধন করা হয়েছে। ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কী পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো, আর ঠিক মতো কন্ট্রোল করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই। আমি একটা বিষয় হচ্ছে কি, আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নেই, ঘর বানাইতে পারতেছে না। এইটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরবো, যাতে মাননীয় প্রধানমন্ত্রী যদি নজরে আনতে পারি, বলা যায় না এটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস।
আমি বলতে পারেন যে নাওয়া খাওয়া বাদ দিয়া রাইতে 2টার সময় মানুষ যায়, আবার সকালে 7টার ভিতরে আবার মানুষ চলে আসে। তারপরে আবার জীবন মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি, তো যার কারণে আমার ওই যে কষ্ট হইলেও মন ভাঙে না। আমার কাছে মনে হয় যে এখন একটু কষ্ট হইতেছে, কিন্তু ইবাদত তো হইতেছে, ইবাদত মনে করে করতেছি, যার কারণে আমার শরীরের উপরও প্রভাব পড়ে না। আর আপনারা যারা আইসেন সবাই আপাতত এই 2টা করে আমাদের আবার চারাও দেওয়ার ব্যবস্থা করো, যারা এখানে আসছেন আর কি। তাহলে এই টাকার সাথে সাথে আমের চারাটাও তারা লাগাইতে পারবেন। সুন্দর করে সিস্টেমটা বলে দিবা কীভাবে লাগাইতে হয়। হ্যাঁ, গাছটা একটু পরিচর্যা করতে হবে। আমার বাচ্চা মনে করেন যে আপনার ঘরে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিছি আর কি। থ্যাংক ইউ। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।